হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডটিউবার। তো আমাদের চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো আমরা যে কোর গ্রামারের কোর্সটা করছি, তো তার আজকে একটা নতুন আমরা লেসন নিয়ে এসেছি। তো আজকের লেসন হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ পড়ছিলাম, তো আমরা নাউনটা আগের দিন কমপ্লিট করেছি। যারা এখনও দেখোনি ভিডিওগুলো, তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে। তোমরা নাউন সম্বন্ধে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া পাবে। তো এখানে সমস্ত কিছু ডিসকাস করা আছে এবং আশা করছি তোমরা যদি পুরো 3টে ভিডিও হয়তো আমি করেছি, 3টে পার্টে আছে নাউন, তো সব ভিডিওগুলো তোমরা ফলো করো, নাউন সম্বন্ধে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো একদম বেসিক থেকে অ্যাডভান্স আমরা সমস্তটা কভার করেছি এবং ওই 3টে ভিডিওর মধ্যেই কিন্তু সমস্তটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো, আজকে আমরা পার্টস অফ স্পিচের সেকেন্ড আইটেমটা নিয়ে একটু ডিসকাস করব। তো আজকে যেটা পড়ছি সেটা হচ্ছে যে আমাদের প্রোনাউন। তো যদি আমরা প্রোনাউন একদম পার্টস অফ স্পিচের বেসিক ক্লাসে আমরা একটু ডিসকাস করেছিলাম, কিন্তু এরপর আমরা কি করব, প্রোনাউনটা একদম থারো একটা আলোচনা করব, তো যেখানে সমস্তটা কভার করব আমরা প্রোনাউন সম্বন্ধে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটাতে শুরু করে দিই। আচ্ছা, তো প্রোনাউন, হোয়াট ইজ এ প্রোনাউন? প্রথমে আমাদেরকে জানতে হবে প্রোনাউন কাকে বলে। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন অর অ্যানাদার প্রোনাউন। তাহলে প্রোনাউন আমরা কাদেরকে বলছি? যে এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন, এতদূর আমাদেরকে খুব ভালো করে জানতে হয়। বা ইনস্টেড অফ এ নাউন, অর আমরা বলতে পারি ইন প্লেস অফ এ নাউন। তাহলে প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ এ নাউন অর ইন প্লেস অফ এ নাউন। তাহলে প্রোনাউন কি হয়? একটা নাউনের পরিবর্তে যেটা ইউজ হচ্ছে, নাউনের জায়গায় যেটা বসছে বা নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের কাছে প্রোনাউন হিসেবে আমরা পড়ব। তো সেই প্রোনাউনের অনেক ভাগ আছে, যেগুলো আমরা এর পরে পরে দেখতে থাকবো। আচ্ছা, এক্সাম্পল যেমন প্রথমে আমরা একটা দিয়েছি, যে বলেছে মেরি ওয়েন্ট ফর এ ওয়াক। তাহলে মেরি ওয়েন্ট ফর এ ওয়াক, এই মেরিটা কি? আমরা আগের দিনই পড়েছিলাম। এটা কি? এটা হচ্ছে আমাদের একটা নাউন। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে এটা কি? একটা প্রপার নাউন, তাই তো? আমরা আগের দিন সমস্ত ভাগগুলো সব পড়েছিলাম নাউনের, তো এটা প্রপার নাউন। তো মেরি ওয়েন্ট ফর এ ওয়াক। তো সেকেন্ড টাইম বা আমরা মেরিটাকে যখন ইন্ডিকেট করছি, তো তখন কি বলছি? আমরা দ্বিতীয়বার কিন্তু আর মেরি ইউজ করছি না, তখন আমরা মেরির বদলে কি ইউজ করছি? শি। নাও শি হচ্ছে একটা প্রোনাউন। তাহলে কি বুঝলাম আমরা? একটা নাউনের পরিবর্তে, তাহলে মেরি একটা নাউন ছিল, তার পরিবর্তে কি বসলো? একটা প্রোনাউন বসলো, শি। তো মেরি যেহেতু ফিমেল আর ফেমিনাইন জেন্ডারের মধ্যে পড়ছে, তো শি তার জন্য ইউজ হচ্ছে। তাহলে আমরা দেখেছি ইন দ্য সেকেন্ড সেন্টেন্স শি ইজ এ প্রোনাউন দ্যাট টেক্স দ্য প্লেস অফ দ্য নাউন মেরি। এই পয়েন্টটা। তো তাহলে শি হচ্ছে একটা প্রোনাউন যেটা মেরির জায়গাটা নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এরপর আমরা দুটো জিনিস একটু নোটিস করব। একটা হলো গিয়ে সাবজেক্ট প্রোনাউন এবং আর একটা অবজেক্ট প্রোনাউন। এরপরেই আছে অবজেক্ট প্রোনাউন। তো সাবজেক্ট প্রোনাউনটা কি জিনিস? সাবজেক্ট প্রোনাউন হচ্ছে, বলছে দ্য সাবজেক্ট প্রোনাউন ইজ হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। তাহলে হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। আচ্ছা, আমরা সাবজেক্ট আর প্রেডিকেট হয়তো জানি সবাই, বা আমি আলোচনাও করব এই একটা দুটো ক্লাসের পরেই। আমি সাবজেক্ট প্রেডিকেটের বেসিক যে আইডিয়াটা, সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব। আমি আবারও বলেছি যে এই কোর্সটা কিন্তু একদম এ টু জেড সমস্তটা হবে। নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ তো হচ্ছেই, টেন্স আলোচনা করব, তারপর আমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, তারপর হচ্ছে যত কিছু আছে, ফ্রেজ, ক্লজ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তো সমস্তটা কিন্তু এখানে ডিসকাস করব। তোমরা শুধুমাত্র একটু পেশেন্স নিয়ে আমাদের ক্লাসগুলো ফলো করতে থাকো, তোমরা সবটা শিখে যাবে। যারা ইংলিশটা নিয়ে অনেক ভয়ে থাকো, যে ইংলিশটা কী ব্যাপার, তারপর গ্রামারের সবচেয়ে বেশি ভয় থাকে, তো সেইটা নিয়ে আমি একদম একদম বলতে পারি যে এই ক্লাসগুলো তোমরা যদি পুরো ক্লাসগুলো সব ফলো করতে থাকো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু তোমরা অবশ্যই জিনিসটা শিখে যাবে। তো চলো আমরা একটু দেখি। দ্য সাবজেক্ট প্রোনাউন, দ্য সাবজেক্ট প্রোনাউন ইজ হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। তাহলে সেন্টেন্সটা যার সম্বন্ধে, রাইট? তো সেটাই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। তো আমরা যদি এমনি নর্মালি দেখি, উই প্লেড সকার, তো সকার আমরা জানি ফুটবলের মতো একটা খেলা, তো উই প্লেড সকার। তো এই যে উইটা কোথায় ইউজ হয়েছে? আমরা জানি যে যদি এইটা একটা সেন্টেন্স হয়, যে উই, সরি,
উই প্লেড সকার। তো এই যে উই যেটা আছে না, উইটা হচ্ছে আমাদের কি সাবজেক্ট, আর এই যে এই পোর্শনটা যেটা আছে এইটা সবটাই হয়ে গেল আমাদের প্রেডিকেট। এটা আমরা বাংলাতেও সবাই পড়েছি যে একটা উদ্দেশ্য আর বিধেয়। তো উদ্দেশ্য বা সাবজেক্ট আমরা কাকে বলি? যার সম্বন্ধে সেন্টেন্সে বলা হচ্ছে, রাইট? তো যার সম্বন্ধে, দ্য পার্সন, দ্য থিং অ্যাবাউট হুইচ দ্য সেন্টেন্স ইজ, তাহলে তাকে আমরা বলছি সাবজেক্ট। আর সেই সাবজেক্টের সম্বন্ধে হোয়াট ইজ বিং সেড অ্যাবাউট দ্য সাবজেক্ট, সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্টের সম্বন্ধে আমরা যেটা বলছি, যেমন এই যে প্লেড সকার, এটা কেন প্রেডিকেট হয়েছে? কারণ কার সম্বন্ধে, কে খেলছে। বা আমরা আরেকভাবেও যদি বুঝি যে প্লে হচ্ছে ভার্ব, তাহলে খেলছিলাম বা খেলেছিলাম, আমরা খেলেছিলাম ফুটবল বা আমরা ফুটবল খেলেছিলাম, তাহলে খেলেছিলাম এটা ভার্ব। তাহলে কে খেলেছিলাম বা কে খেলেছিল, কে দিয়ে প্রশ্ন করে আমরা এই যে হু বা আমরা বাংলাতে যেটা ইউজ করি কে। আচ্ছা, যাই হোক, এক মিনিট, খুব বাজে হয়ে গেল লেখাটা। আচ্ছা, তাহলে আমরা বলছি যে কে, এই কে দিয়ে প্রশ্ন করলে আমরা যদি যেটা আনসার পাবো সেটাই হচ্ছে কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা বলছি কে ফুটবল খেলেছিল, তাহলে কে, আমরা খেলেছিলাম, তাহলে উইটা হয়ে গেল এখানে সাবজেক্ট। এবং এই সাবজেক্টটা যেহেতু নিজে একটা প্রোনাউন, তার জন্যই এই জিনিসটা হয়ে গেল কি সাবজেক্ট প্রোনাউন। বোঝা গেল তাহলে সাবজেক্ট প্রোনাউন কি জিনিস? যে সেন্টেন্সে যার সম্বন্ধে আমরা বলছি সেটা অলরেডি সাবজেক্ট, এবং সেটা যদি প্রোনাউন হয় তাহলে হয়ে গেল সেটা সাবজেক্ট প্রোনাউন। যেমন এখানে পেয়েছিলাম যে উই ইজ এ প্রোনাউন। তো উই ইজ এ, কেউ আবার এটা মানে ভুল ভেবে না যে উই এর পর তো আর হয় স্যার, তাহলে ইজ কেন হয়েছে? এবার ইজ কেন হয়েছে, তার কারণ হচ্ছে উইটাই যে ডাবল ইনভার্টেড কমার মধ্যে আছে, উই অ্যাজ এ সিঙ্গেল ওয়ার্ড হিসেবে আমরা পড়ছি, রাইট? উই আর আমরা বলছি না, উই এটা একটা জিনিস যেটা হলো একটা প্রোনাউন। তো তার জন্যই উই ইজ এ প্রোনাউন অ্যান্ড ইট টেলস হু দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। তাহলে সেন্টেন্সটা কার সম্বন্ধে সেটা বলছে উই, সেজন্যই আমরা বললাম যে উইটা সাবজেক্ট প্রোনাউন। বোঝা গেছে তাহলে? আচ্ছা, সাবজেক্ট প্রোনাউন্সের এবার আমরা এই সিঙ্গুলার প্লুরাল, তো এটা যদিও ইম্পর্টেন্ট, তার কারণ কি সিঙ্গুলার। তো আমরা আরও একভাবে এই জিনিসটাকে করতে পারি, আমরা ফার্স্ট পার্সন হিসেবে আমরা দেখতে পারি, পার্সন হিসেবে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। তো সেখানে ফার্স্ট পার্সনে কে থাকে? আই থাকে সিঙ্গুলারে অ্যান্ড উই থাকে প্লুরালে। সেকেন্ডে ইউ সিঙ্গুলার এবং ই প্লুরাল। এবং এইখানে কি থাকে? সমস্ত কিছুই থাকে, কিন্তু তবু আমরা মোটামুটি যেগুলো পড়ি নর্মালি, হি, শি, ইট অ্যান্ড এদের প্লুরাল ফর্ম হচ্ছে দে। সবারই কিন্তু হি, শি, ইট এই তিনটেরই প্লুরাল ফর্ম হচ্ছে আমাদের দে। তো তাহলে ফার্স্ট পার্সনে আমরা কি বললাম যে এগুলো সব কটাই কিন্তু প্রোনাউন। তো আই ফার্স্ট পার্সন, বা আমরা যেটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার যেটা বলছি, সেটার সিঙ্গুলার নাম্বার হচ্ছে আই, তারই প্লুরাল ফর্ম হচ্ছে উই। সেকেন্ড পার্সনে ইউ, কারণ ইউ মানে তুমিও হয়, ইউ মানে তোমরাও হয়, তাহলে সেকেন্ড পার্সন ইউ, তার প্লুরাল ফর্ম ইউ। এবং থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট অ্যান্ড এদের সবার প্লুরাল ফর্ম হচ্ছে দে। থার্ড পার্সন শুধু হি, শি, ইট হয় না, ফার্স্ট এবং সেকেন্ড পার্সন বাদ দিলে যত কিছু থাকে সব ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আসে থার্ড পার্সনের আমাদের এই বক্সে। তো এখানে যেমন আমরা অলরেডি দেখেছি যে এই যে আই থেকে উই করা আছে, ইউ থেকে ইউ, অ্যান্ড হি, শি, ইট থেকে দে। বোঝা গেছে? তো এটা আমি জাস্ট পার্সন অনুযায়ী ভাগ করে দিয়েছি। আচ্ছা, এরপর আমরা পড়ছি অবজেক্ট প্রোনাউন। হ্যাঁ, তো অবজেক্ট প্রোনাউন, হোয়াট ইজ অবজেক্ট প্রোনাউন? দ্য অবজেক্ট প্রোনাউন ইজ এ সামওয়ান। আচ্ছা, এ সামওয়ান, এক মিনিট, এটা 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 হবে না। হ্যাঁ, আচ্ছা, দ্য অবজেক্ট প্রোনাউন ইজ সামওয়ান অর সামথিং দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য সাবজেক্ট। তাহলে অবজেক্ট প্রোনাউনকে আমরা আগে প্রথম অবজেক্ট বুঝবো। অবজেক্ট, হোয়াট ইজ অ্যান অবজেক্ট? তো যেমন সাবজেক্ট, যেমন দেখলাম কি যে সেন্টেন্সে যার সম্বন্ধে বলা হচ্ছে, বা সেন্টেন্সে যার সম্বন্ধে, বা আমরা বললাম যে ভার্বকে আমরা যদি কে দিয়ে প্রশ্ন করি তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপর আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু সব বাংলাতে বা ওইভাবে এত ডিটেলে লেখা নেই, কারণ আমি যখন সাবজেক্ট প্রেডিকেট পড়াবো তখন কিন্তু এগুলো সব আবার আলোচনা করব।
তো তোমাদের যদি কারোর লাগে, যদি কেউ ক্লাসটা শুনতে শুনতে তোমরা নোটসগুলো কিন্তু লিখে নিতে পারো, তাহলে সুবিধা হবে। কারণ এই সাবজেক্ট অবজেক্ট এগুলো কিন্তু খুব বেশি প্রবলেম তৈরি করে বিগিনার্সদের জন্য, এবং এটা বুঝতে হবে। তার কারণ অবজেক্ট যেমন আমাদের ভয়েস চেঞ্জ যখন পড়বো তখন পুরোটাই অবজেক্ট লাগবে, অবজেক্ট না চিনলে কিন্তু হবে না। তার জন্যই বলছি যে সাবজেক্ট কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এই দুটো জিনিস খুব জানা ইম্পর্টেন্ট, বিশেষ করে অবজেক্ট, যেটা আমি এখন বলতে যাচ্ছি। আচ্ছা, তো অবজেক্ট প্রোনাউন, দ্য অবজেক্ট প্রোনাউন ইজ সামওয়ান অর সামথিং দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যে কাজটা করছে, ঠিক আছে, যে কাজটার যে অ্যাকশনটা, সেই বা অ্যাকশনটা সেটা যে রিসিভ করছে, যার ওপর হচ্ছে, ঠিক আছে, যার ওপর জিনিসটা হচ্ছে, তাকে আমরা বলছি অবজেক্ট প্রোনাউন। এবার অবজেক্ট নর্মালি কাকে বলে আমি বলি, ওইটা যেমন বললাম কি যে এক মিনিট, হ্যাঁ এখানে যেমন বললাম এই যে কে, হু বা কে, কে দিয়ে প্রশ্ন করতে হয়, এখানে সেরকম যে এক মিনিট পেনটা নিই, হ্যাঁ এখানে কি করব আমরা, হোয়াট অর হোম। তাহলে কি বা এটা কি হবে, কাকে। তাহলে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এইগুলো মাথায় রাখতে হবে যে অবজেক্ট কাকে বলে। আমি এখন অবজেক্ট প্রোনাউন বলছি না, আমি শুধু অবজেক্ট বলছি, অবজেক্ট কাকে বলে। তো অবজেক্টটা বুঝে গেলে অবজেক্ট প্রোনাউন আরও ইজি হয়ে যাবে। তো আমি যদি ভার্ব, এই যে ভার্ব আছে একটা, এই যে কিকড, রাইট, কিকড, তো এই কিকড যে আছে, তো কিকড মানে কি, যে লাথি মারা বা কিক করা। তো কি কিক করছি বা কাকে কিক করছি, এই যে দুটো কোয়েশ্চেন করছি, এই দুটো কোয়েশ্চেন করে যদি আমরা আনসারটা পাই, তাহলে যেই আনসারটা আসবে সেটা হয়ে গেল আমাদের অবজেক্ট, রাইট। তো সেখানে কিন্তু অনেক জিনিসই আসতে পারে, যেমন আমি বলতে পারি যে হি গেভ মি এ পেন, হি গেভ মি এ পেন। তাহলে হি গেভ মি এ পেন, সেখানে কি সাবজেক্ট, তাহলে কে দিচ্ছে, তাহলে গেভ মানে কি দিয়েছিল, কে দিয়েছিল, কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পাওয়া যায়, তাহলে হিটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। আমি আবারও বলছি, এগুলো সব লেখার আমার জায়গা পাচ্ছি না, তো তোমরা যদি শুনতে শুনতে লিখতে পারো খুব ভালো জিনিস, লিখে রাখলে কিন্তু তোমাদের কাজেই লাগবে। তো আবারও বলছি, হি গেভ মি এ পেন, তাহলে সেন্টেন্সটার মধ্যে গেভ যেটা আছে সেটা ভার্ব। তাহলে আমি প্রথমেই বললাম যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, তাহলে প্রশ্ন করি যে কে দিয়েছিল, তাহলে কে দিয়েছিল, হি গেভ, সে দিয়েছিল, তাহলে হি বা সে, সেটা হয়ে গেল আমাদের সাবজেক্ট। আর তারপরে এবার কি দিয়েছিল, আমি এই যে লিখেছি এখানে কি বা কাকে, কি দিয়েছিল, একটা পেন দিয়েছিল, তাহলে সেটাও অবজেক্ট হয়ে গেল। আর কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল, কারণ আছে হি গেভ মি, মি মানে আমাকে, এ পেন, তাহলে আমাকে একটি পেন দিয়েছিল, আমাকে দিয়েছিল সেটাও যেমন একটা অবজেক্ট মি, এবং পেন দিয়েছিল সেটাও একটা অবজেক্ট, তাহলে ডাবল আমরা অবজেক্ট পেলাম সেখানে। বোঝা গেছে, কোনো সেন্টেন্সে ডাবল থাকতে পারে, কোনো সেন্টেন্সে সিঙ্গেল থাকতে পারে। তো আমি যদি বলি যে শুধু যে হি হেল্পড মি, তো সে আমাকে সাহায্য করেছিল। এবার হেল্পড সাহায্য করেছিল, কাকে সাহায্য করেছিল, তো কাকে সাহায্য করেছিল, আমাকে সাহায্য করেছিল, সেখানে মিটা হয়ে গেল অবজেক্ট। বোঝা গেছে, তাহলে সাবজেক্ট আর অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কে দিয়ে প্রশ্ন করে ভার্বকে, অবভিয়াসলি এটা সবসময় মাথায় রাখতে হবে, ভার্বকে কোয়েশ্চেন করছি আমরা, কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট, এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট। আচ্ছা, তো এরপর এবার প্রশ্নটা করার পর আমরা আনসারটা তাহলে এখানে কি পেলাম, যে ইট, এইটা আনসার পেলাম। তো তার জন্য এই ইটটা হয়ে গেল, এবং ইটটা প্রোনাউন আমাদের, তার জন্যই অবজেক্ট প্রোনাউন। ওই যে আবার একটা বললাম যে হি হেল্পড মি, এখানে আমি লিখে দিচ্ছি হি হেল্পড মি, তাহলে এই যে মিটা, তো এই মিটা কি, এই মিটা হচ্ছে যে প্রথম কথা অবজেক্ট, এবং তারপরে কি অবজেক্টের পর এটা কিন্তু অবশ্যই প্রোনাউন, তো তার জন্যই দুটো মিশিয়ে হয়ে গেল অবজেক্ট প্রোনাউন। বোঝা গেছে তাহলে কেন এটা হলো। এই যে এখানে বলেছে ইট ইজ এ প্রোনাউন, ইট এটা একটা প্রোনাউন, অ্যান্ড ইট ইজ রিসিভিং দ্য অ্যাকশন, ইট ইজ বিং কিক, তাহলে এটাকে কিক করা হচ্ছে, তার জন্য এটা হয়ে গেল আমাদের অবজেক্ট প্রোনাউন। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে আইডিয়া যে সাবজেক্ট প্রোনাউন অ্যান্ড অবজেক্ট প্রোনাউন কাকে বলছি আমরা। চলো এরপর আমরা আসি। আচ্ছা, অবজেক্ট প্রোনাউন্সেরও এই যে আমাদের মোটামুটি একটা ভাগ করা আছে, সিঙ্গুলার প্লুরাল করা আছে, এখানেও সেম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, second person, and this is third person.
আচ্ছা, এরপরে এই হোম যেটা আছে WHOM, এটা কিন্তু অবজেক্ট, হ্যাঁ, কারণ কি কাকে দিয়ে কোশ্চেন করলেই হচ্ছে হোম। আচ্ছা, এক মিনিট দেখি একটু। হ্যাঁ, এই যে এখানে যেমন লিখেছিলাম হোম, এই যে WHOM, তো হোম মানেই হচ্ছে কাকে, তো এইটা কিন্তু হয়ে গেল আমাদের অবজেক্ট। হোম কিন্তু সবসময় অবজেক্ট। এরপর এর সাবজেক্ট ফর্মটাই হয়ে যায় কি, যে হু, এইটা হয়ে যায় সাবজেক্ট। এই সবগুলো যেটা বলছি সেগুলো একটু খাতায় নোট ডাউন করবে এক্সট্রা করে, তাহলে নিজেদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখানে সিঙ্গুলার প্লুরাল কী কী আসছে? মি থাকলে হয়ে যাচ্ছে আস, মি থেকে আস, ইউ থেকে তো ইউই হচ্ছে, চেঞ্জ কিছু নেই। আর হিম, হার, ইট, এখান থেকে আবার কি হচ্ছে, দেম হচ্ছে। বোঝা গেছে তাহলে? সাবজেক্ট প্রোনাউন বললাম এবং অবজেক্ট প্রোনাউন। মি মানে আমাকে, আস মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে, হিম মানে তাকে, হার মানেও তাকে, ইট মানে ইহাকে, ইটেরও কোনো চেঞ্জ হয় না, আর দেম হচ্ছে তাহাদেরকে। তাহলে এই হয়ে গেল আমাদের সাবজেক্ট প্রোনাউন অ্যান্ড অবজেক্ট প্রোনাউন। আচ্ছা, এরপর আমরা আসবো টাইপস অফ প্রোনাউন্স। তো 10টা ভাগ আছে, বিভিন্ন বইয়ে 7টা 8টা, কোনো বইয়ে 9টাও থাকে, 10টা ভাগ খুব কম বইয়েতেই থাকে। তো আমি 10টা ভাগ খুব ভালো করে পড়াবো, তো তোমরা কিন্তু খুব কনসেন্ট্রেট করে এগুলো শিখবে, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর একই টাইপের অনেক কটা অ্যাডজেক্টিভও আমরা পড়বো, তখন গিয়ে কী হবে, একটু কনফিউশন তৈরি হবে যে ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ সেম, ওয়ার্ডগুলো সেম, কিন্তু তাহলে কোনটা প্রোনাউন হবে আর কোনটা অ্যাডজেক্টিভ হবে সেগুলো আমরা বুঝবো। যেমন আরও আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, পজেসিভ প্রোনাউন আছে, বা পজেসিভ অ্যাডজেক্টিভ আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়। তারপর হচ্ছে যে আমাদের যেমন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়। এই যে ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, যে 4টে দাগ দিচ্ছি আমি, পজেসিভ আছে, ডেমনস্ট্রেটিভ আছে। তো এই যে 4টে বললাম না, এই 4টের হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভও আছে। তো তার জন্য কি করতে হয়, যে আমাদের প্রোনাউনটা ক্লিয়ার করতে হবে, আবার অ্যাডজেক্টিভ যখন পড়বো তখনও কিন্তু আমি প্রোনাউনের কথা বলবো। যে কি করে আমরা ডিফারেন্সিয়েট করব একই ওয়ার্ড, তাহলে আমরা বুঝবো কি করে যে কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ, আমরা কিন্তু ক্লিয়ার করে নেবো। খুব ইজি একটা জিনিস, তো সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবাই কিন্তু খুব ইজি বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। 10টা ভাগ কী কী আছে? এক, পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। প্রত্যেকটা আমরা বেশ ডিটেলসে আলোচনা করব। চলো শুরু করি। আচ্ছা, দেখতে পাচ্ছ পিৎজার ছবি একটা, তো এখানে কি আছে, পার্সোনাল প্রোনাউন প্রথমে। আচ্ছা, তো পার্সোনাল প্রোনাউন, a personal pronoun refers to the one speaking, the one spoken to, or the one spoken about. তাহলে কি বলছে, a personal pronoun, what is a personal pronoun? পার্সোনাল প্রোনাউন হচ্ছে স্পিকিং, যে বলছে, যার ব্যাপারে বলা হচ্ছে, বা হ্যাঁ ওই যার সম্বন্ধে বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে, তিনটেই হয়। তো এবার পার্সোনাল প্রোনাউনের জায়গায় আমরা এই যেখানে দেখি যে রীতা, নর্মালি আমরা যে প্রোনাউনগুলো পাই, এই যে আই, কি বলবো, আই, উই, হি, দে, শি, ইট, ইউ, রাইট? তো এইগুলো হচ্ছে সবই কিন্তু পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এক মিনিট, এখানে আমার দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে কি আছে, প্রথমে আমরা দেখি রীতা এট পিৎজা। তাহলে রীতা পিৎজা খেয়েছিল, তাহলে রীতাটা কি নাউন, তার বদলে কি বসলো এখানে, শি ওয়াজ হাংরি। তাহলে রীতা ওয়াজ হাংরি, সেটাই আমরা দুবার, মানে বারবার রীতা ইউজ না করে কি করলাম, রীতার জায়গায় শি ইউজ করলাম। এবং এটা কি, তাহলে পার্সোনাল প্রোনাউন, তার জন্য বলে পার্সোনাল প্রোনাউন কোনগুলো সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যেমন আই হয়, উই হয়, ইউ হয়, হি হয়, শি হয়, ইট হয়, দে হয়। আচ্ছা, তো আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এরা মোটামুটি আমাদের পার্সোনাল প্রোনাউন হয়। তো এখানে তার মধ্যে যেমন আছে যে শি, দ্য ওয়ার্ড শি ইজ এ পার্সোনাল প্রোনাউন দ্যাট রেফার্স টু রীতা। তাহলে এখানের মধ্যে শি ওয়াজ হাংরি, এটা একটা, শিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, যেটা কাকে রেফার করছে, কার কথা বলছে, রীতার কথা, কারণ রীতার জায়গায় শিটা ইউজ হয়েছে, তার জন্য এটা পার্সোনাল প্রোনাউন। চলো, ওটাই পার্সোনাল প্রোনাউনটা খুব ইজি, এই বেসিক যে জিনিসগুলো আছে এগুলোই। এরপর আমাদের এই চার্টটা খুব ইম্পর্টেন্ট একটা চার্ট, এটা আমরা অলরেডি দেখেছি, তবু আরেকবার দেখব। ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন্স, ফর্মস অফ পার্সোনাল,
তাহলে পার্সোনাল প্রোনাউন কিন্তু এখানে আমি মার্ক করে দিচ্ছি, এইগুলো সব হচ্ছে পার্সোনাল প্রোনাউন। হ্যাঁ, এই যে সাবজেক্ট প্রোনাউন্স যারা আছে দে আর পার্সোনাল প্রোনাউন্স। তো সেখানে এই যে আমরা দেখেছি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, আমি যেটা করে দিয়েছিলাম ওখানে প্লুরাল উই। সেকেন্ড পার্সনে সিঙ্গুলার ইউ, দাও। এই দাও মানেও কিন্তু ইউ। আমরা অনেক জায়গায় দেখি যে হাউ আর্ট দাও, ART আর্ট অ্যান্ড THOU দাও, তার মানে কিন্তু হাউ আর ইউ, রাইট? আচ্ছা, দাওটা আমরা খুব একটা বেশি ইউজ করি না, ওটা একটা প্রায় লিটারেচারে বা পোয়েটিক মানে ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়। আমরা নর্মালি লেখাতে ইউজ করি না দাওটা। দাও ইজ ইকুয়াল টু ইউ, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, সেকেন্ড পার্সন তাহলে সিঙ্গুলার হচ্ছে ইউ, প্লুরালও ইউ, এবং থার্ড পার্সনে হচ্ছে সিঙ্গুলার হি বা শি বা ইট, এবং প্লুরাল হচ্ছে দে। এইগুলো সবই হচ্ছে পার্সোনাল প্রোনাউন, বোঝা গেছে? এরপর এদের অবজেক্ট ফর্মগুলো দেওয়া আছে এইখানে। তারপর এদের পজেসিভ, অ্যাডজেক্টিভ অ্যান্ড পজেসিভ প্রোনাউন, যেহেতু এটা আমি পড়াচ্ছি না এখন, এটা আমি পরে দেখাবো। এই যে জিনিসটা আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, প্রায় সবাই খুব মানে মিক্স করে ফেলে, হ্যাঁ, যে কোনটা পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা পজিটিভ প্রোনাউন খুব গুলিয়ে ফেলে। তো এটা আমি পরে ক্লিয়ার করবো। আপাতত আমি পার্সোনাল প্রোনাউন এই কটা, এই আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এই কটা। চলো, আচ্ছা, এরপর আমরা আসছি রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, তো রিফ্লেক্সিভ প্রোনাউন, হোয়াট ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন? A reflexive pronoun is a pronoun. Reflexive pronoun is a pronoun that refers to the subject and is necessary to the meaning of the sentence. তাহলে একটা রিফ্লেক্সিভ প্রোনাউনকে যে সাবজেক্টকেই কিন্তু ডিনোট করবে। তো আমরা আরও ইজিভাবে জিনিসটা বুঝবো যে কি হচ্ছে। তো রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ এ প্রোনাউন দ্যাট রেফার্স টু দ্য সাবজেক্ট অ্যান্ড ইজ নেসেসারি টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এবং সেন্টেন্সটার মানেটা ক্লিয়ার করার জন্য এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু খুব নেসেসারি। আমরা দেখি, তাহলে আমরা আরও বুঝতে পারবো ডেফিনেশনটা থেকে, রাদার দেন আমরা জিনিসটা যখন প্র্যাকটিক্যালি করবো তখন আরও বেশি বুঝতে পারবো। যেমন কি, দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ইজ দ্য সেম পার্সন অর থিং। এই একটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখতে হয়, যে দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ইজ দ্য সেম পার্সন অর থিং। তাহলে সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট, ভার্বের যে সাবজেক্ট এবং অবজেক্ট, সে কিন্তু একজনই, একটাই জিনিস বা একটাই মানুষ, বোঝা গেছে? আর একটা কি পয়েন্ট, যে ইট এন্ডস ইন সেলফ অর সেলভস। সেলফ হচ্ছে সিঙ্গুলারের জন্য এবং সেলফস হচ্ছে প্লুরালের জন্য। যেমন এখানে একটা আছে, বব এনজয়েড হিমসেলফ অ্যাট দ্য জিম। তাহলে বব নিজে নিজেই এনজয় করেছিল জিমেতে, হ্যাঁ, তো ববের ভালো লেগেছিল। এখানে হিমসেলফটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর আছে যেমন সেকেন্ড যেমন আমাদের এক্সাম্পলে, রিনা কুকস হারসেলফ। রিনা নিজে নিজেই রান্না করে। তো হারসেলফটা এখানে হয়ে গেল আমাদের রিফ্লেক্সিভ। এবং এইখানেও একটা কনফিউশনের জায়গা থাকে, আমি পরে যেটা ক্লিয়ার করেছি। কি সেটা হচ্ছে যে এই যে আমাদের রিফ্লেক্সিভ আছে এবং তার সাথে আছে এই যে আমাদের এই যে এমফ্যাটিক, এটা আর এই রিফ্লেক্সিভ, এটা খুব প্রবলেম হয়ে যায়। একই জিনিস, কিন্তু এবার কি পার্থক্য সেটা আমরা দেখব। আচ্ছা, রিফ্লেক্সিভ, হ্যাঁ, তো এটা পড়লাম আমরা, এরপর দেখি। হ্যাঁ, রিফ্লেক্সিভেরও এবার সিঙ্গুলার প্লুরাল সেটাও আমরা একটু দেখে নিই। রিফ্লেক্সিভে আই এর জন্য ইউজ হয় মাই সেলফ, ইউ থেকে ইউর সেলফ, হি থেকে হিমসেলফ। আচ্ছা, আমি এখানে পাশাপাশি লিখে দিচ্ছি, আই থেকে মাই সেলফ, ইউ থেকে ইউর সেলফ, হি থেকে হিমসেলফ, শি থেকে হার সেলফ, অ্যান্ড ইট থেকে ইট সেলফ। এবং এইখানে কি আছে, উই থেকে আওয়ার সেলফস। এগুলো প্লুরাল, তার জন্য সেলফস ইউজ হয়েছে। আমরা আগের দিন সিঙ্গুলার প্লুরালের নিয়মে পড়েছিলাম যে এফ থাকলে কি হয়, যদি কোনো সেন্টেন্স, কোনো নাউনের শেষে এফ থাকে, সেলফ, এফটা উঠে যায় এবং সেখানে ভি চলে আসে এবং ইএস অ্যাড হয়। তো সেরকমভাবেই করা হয়েছে। ইউর সেলফসটা কোথা থেকে এসেছে, ইউ থেকেই এসেছে। এটা প্লুরালের ইউ, এখানে সিঙ্গুলারের ইউ ছিল, এবং দেম সেলফ এসেছে দে থেকে। তাহলে এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, রাইট? আই থেকে মাই সেলফ, ইউ থেকে ইউর সেলফ, হি থেকে হিমসেলফ, শি থেকে হার সেলফ। তাহলে আমরা যে কোনো সেন্টেন্স বলবো যে আই ডিড ইট মাই সেলফ, আমি নিজেই কাজটা করেছিলাম। ইউ হ্যাভ ডান ইউর জব বা ডু ইউর জব ইউর সেলফ, তাহলে তুমি নিজের কাজটা করবে। হি ফিনিশড হিজ টাস্ক হিমসেলফ, সে নিজেই তার টাস্ক কমপ্লিট করেছিল। এইভাবে জিনিসগুলো হয়, এটা রিফ্লেক্সিভ। এরপর আসছি আমরা এমফ্যাটিক। দুটো জিনিস আগে দেখি, তারপর আমরা একটু মানে প্যারালালি একটা অ্যানালিসিস করবো, যেখানে দুটোকেই একসাথে দেখব, তারপর বুঝতে পারবো যে কী তফাৎ। তো এই যে বলে যে এমফ্যাটিক প্রোনাউন্স, সেগুলো কি?
দ্য সেলফ প্রোনাউন্স আর অলসো ইউজ টু পুট এমফ্যাসিস অন দ্য সাবজেক্ট অর অবজেক্ট। এই যেটা কি বলেছে, দ্য সেলফ প্রোনাউন্স আর অলসো ইউজড, তাহলে আগেরটাতেও আমরা সেলফ প্রোনাউনে ইউজ করেছি, সেলফ বা সেলফস, এখানেও কিন্তু সেম জিনিস ইউজ হবে, যে ওয়ার্ডগুলো সেম, ওইখানেও মাই সেলফ, এখানেও মাই সেলফ থাকবে, ওখানেও হিমসেলফ ছিল, এখানেও হিমসেলফ থাকবে, কিন্তু ইউজটা একটু চেঞ্জ হবে। সেটা কি হবে দেখি, এখানে কি বলেছে, আর ইউজ টু পুট এমফ্যাসিস অন দ্য সাবজেক্ট অর অবজেক্ট। তাহলে আমরা এমফ্যাসিস দিচ্ছি, আরও বেশি জোর দিচ্ছি, এমফ্যাটিক মানেই তাই। কোথা থেকে এসেছে এমফ্যাটিকটা, এমফ্যাটিক, এমফ্যাসিস, এমফ্যাসাইজ, যেটা জোর দেওয়া বোঝায়, এমফ্যাসিস মানে জোর বোঝায়। এই যে যেমন এখানে বাংলাতে লেখাই আছে অলরেডি, এই যে জোর দিয়ে বলতে বোঝায়, এমফ্যাটিক প্রোনাউন্স আর প্লেসড। হ্যাঁ, তো আমরা দেখি পজিশন। এবার এমফ্যাটিক প্রোনাউন কোথায় কিভাবে ইউজ হচ্ছে, বলছে আফটার দ্য সাবজেক্ট, এই যে আফটার দ্য সাবজেক্ট অর অবজেক্ট টু পুট এমফ্যাসিস অন, তাহলে জোর দিয়ে বোঝাবে জিনিসটা, সাবজেক্টের পরেও বসতে পারে বা অবজেক্টের পরেও বসতে পারে। তাহলে হি হিমসেলফ ডিড ইট, এটা কি বলেছে, সে নিজেই কাজটা করেছিল। আমি আগেরটাতে বলেছিলাম ওটাতে কি ছিল, হি ডিড ইট হিমসেলফ, এভাবে ছিল রিফ্লেক্সিভে, কিন্তু এমপ্যাটিকে কি হচ্ছে, সাবজেক্টের ইমিডিয়েট পরেই হিমসেলফ বসছে, ওই সেলফ প্রোনাউনটা বসছে। এবং আমরা এইটুকুই ডিস্টিংগুইশ করতে পারবো, যখন সাবজেক্টের সঙ্গে সঙ্গে বা অবজেক্টের সঙ্গে সঙ্গেই আমাদের ওই সেলফ প্রোনাউনটা ইউজ হচ্ছে, সেটা হচ্ছে এমপ্যাটিক। তার কারণ সেটাতে আরও বেশি স্ট্রেস পড়ছে। এবং যদি এরকম হয় যে সাবজেক্ট এবং ওই সেলফ প্রোনাউনটার মাঝে গ্যাপ আছে, মানে কি তার মাঝে ভার্ব থাকতে পারে, আরও কিছু থাকতে পারে, যদি এরকম কোনো একটা গ্যাপ আমরা পাই, তাহলে আমরা সেটা বুঝবো রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে। এটা ডিস্টিংগুইশ করার একটা ট্রিক বলতে পারো তোমরা। আচ্ছা, বোঝা গেল তাহলে হি হিমসেলফ ডিড ইট। আর এখানে কি পড়ছি, আই স দ্য গার্ল হারসেলফ, তাহলে দ্য গার্ল এর জন্য ইউজ হচ্ছে কিন্তু হারসেলফ। বোঝা গেল তাহলে এইখানে এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, আর এখানে এটা ইউজ হয়েছে সাবজেক্ট হিসেবে, মানে সাবজেক্ট বলতে হিটা সাবজেক্ট, অবভিয়াসলি সাবজেক্টের পরে ইউজ হয়েছে, আর এখানে কি হয়েছে, অবজেক্টের পরে। তারপর কি বলেছে, আফটার দ্য অবজেক্ট টু পুট এমফ্যাসিস অন দ্য সাবজেক্ট। আচ্ছা, তো কি বলছে, আই শ্যাল ডু ইট মাই সেলফ, শি ওপেন দ্য ডোর হারসেলফ। তো আমরা এই পয়েন্টটাকে একটু অ্যাভয়েডই করি, এই পয়েন্টটাকে আমরা একটু বেশি করে দেখব। এবার কি বলেছে, সেলফ প্রোনাউন্স ক্যানট স্টার্ট এ সেন্টেন্স, সেলফ প্রোনাউন দিয়ে কখনো সেন্টেন্স স্টার্ট হয় না। যেমন এখানে যে বলেছে মাই সেলফ উইল ডু ইট, এটা ইনকারেক্ট, রাইট? তো এটা ইনকারেক্ট, তো এটা ক্রস। কিন্তু পরেরটা কি বলেছে, আই মাই সেলফ উইল ডু ইট, তাহলে আমি নিজে কাজটা করব, এইটা হচ্ছে কারেক্ট আমাদের। বোঝা গেল তাহলে এমফ্যাটিক প্রোনাউন্স কি। আমরা রিফ্লেক্সিভে পড়লাম যে সাবজেক্ট এবং যে সেলফ প্রোনাউন তার মাঝে একটু গ্যাপ আছে, এবং এখানে এমফ্যাটিকে পড়লাম কি সাবজেক্ট এবং যে সেলফ প্রোনাউন তার মাঝে কিন্তু কোনো গ্যাপ নেই, পরপর দুটো জিনিস বসছে, সাবজেক্টেও বসতে পারে, অবজেক্টের ক্ষেত্রেও বসতে পারে, যেখানে খুশি বসবে, কিন্তু মেনলি দুটো পাশাপাশি বসবে। আচ্ছা, হ্যাঁ, এখানে এই যে আমরা একটা কম্প্যারিজন দিয়েছি, হ্যাঁ, তো এই কম্প্যারিজনটা খুব দরকারি। আচ্ছা, এখানে কি বলছে, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফ্যাটিক। তো দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ প্লেসড আফটার এ ভার্ব অর এ প্রিপোজিশন অ্যাজ ইটস অবজেক্ট। তাহলে কি বলেছে, রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে ইউজ হচ্ছে, আফটার এ ভার্ব অর এ প্রিপোজিশন, আমি যেমন বললাম ভার্বের পরে ইউজ হতে পারে, বা প্রিপোজিশন কোনো থাকবে তার পরে ইউজ হতে পারে, অ্যাজ ইটস অবজেক্ট, কোনো অবজেক্ট হিসেবে। এই যে বলেছে শি এনজয়েড হারসেলফ, তাহলে শি হচ্ছে সাবজেক্ট, হারসেলফ হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে। মাঝে কে আছে, ভার্ব। থিঙ্ক অফ ইউর সেলফ, তাহলে এখানে কিন্তু ইউটা উজ্জ্ব আছে, হ্যাঁ, তো এইটা মাথায় রাখতে হবে, ইউটা কিন্তু, তাহলে ইউ থিঙ্ক অফ ইউর সেলফ, ইউ থিঙ্ক অফ ইউর সেলফ, তার মানে কি তুমি নিজের ব্যাপারে ভাবো, তুমিটা এখানে উজ্জ্ব আছে। আমরা যেগুলো ওই ইউ সেকেন্ড পার্সনে যেগুলো শুরু হয় সাবজেক্ট থাকে, তো সেগুলোকে আমরা মোটামুটি একটু অ্যাভয়েড করে দিই, দরকার হয় না। এগুলোকে আমরা কোথায় পাবো, এগুলোকে যখন আমরা টাইপস অফ সেন্টেন্সেস পড়বো, তো সেখানে আমরা সেই সেন্টেন্সের কিন্তু একটা ভাগ আছে যার মধ্যে আমরা এটা পড়বো, তো আমরা সবই কিন্তু কভার করবো। তোমরা জাস্ট শুধু ভিডিওগুলো দেখতে থাকো, এগুলো ফলো করতে থাকো, তাহলেই শিখে যাবে। আচ্ছা, তো তাহলে শি এনজয়েড হার সেলফ, থিঙ্ক অফ ইয়োর সেলফ, এই অফটা হচ্ছে এখানে প্রিপোজিশন, তারপরে ইয়োর সেলফ বসেছে, বোঝা গেছে তাহলে। আর অ্যান এমফ্যাটিক প্রোনাউন ইজ প্লেসড আফটার এ নাউন অর এ প্রোনাউন ইট এমফেসাইজেস, তাহলে যাকে এমফেসাইজ করছে তার পরে পরেই বসছে। তাহলে কি যে ইউ ইয়োর সেলফ ক্যান এক্সপ্লেন ইট, ইউ ইয়োর সেলফ ক্যান এক্সপ্লেন ইট, তুমি নিজেই এটাকে এক্সপ্লেন করতে পারবে। আর কি বলেছে,
তাহলে ইফ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ ওমিটেড দ্য সেন্টেন্স লুজেস ইটস সেন্স। এই যে এই পয়েন্টটা, তাহলে কি বলেছে, যদি রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা বাদ দিয়ে দিই তাহলে সেন্টেন্সটা কি করবে, আর কোনো সেন্সই থাকবে না। তাহলে এবার বলেছে থিঙ্ক অফ ইয়োরসেলফ, একটা এক্সাম্পল দিয়েছে যে থিঙ্ক অফ ইয়োরসেলফ, নিজের কথা ভাবো। এবার আমরা কি করলাম, যে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে বাদ দিয়ে দিলাম, থিঙ্ক অফ। তাহলে থিঙ্ক অফ বললে তো কোনো সেন্টেন্স ইনকমপ্লিট হয়ে গেল, একটা ননসেন্সিক্যাল সেন্টেন্স হয়ে গেল। তার জন্যই সব সময় রিফ্লেক্সিভ প্রোনাউন ইজ মাচ ইম্পর্টেন্ট। কিন্তু অন দ্য আদার হ্যান্ড দ্য সেন্টেন্স মেক্স সেন্স ইভেন ইফ দ্য এমফ্যাটিক প্রোনাউন ইজ ওমিটেড। তাহলে ইভেন যদি আমরা এমফ্যাটিক প্রোনাউনটাকে বাদও দিয়ে দিই তাহলেও কিন্তু আমাদের সেন্টেন্সটার সেন্সটা মানে কি বলবো, ইনট্যাক্ট থাকবে, থাকবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। যেমন আমরা এখানে দেখি ইউ ইয়োরসেলফ ক্যান এক্সপ্লেন ইট, তুমি নিজে এটাকে এক্সপ্লেন করতে পারবে। যদি আমরা ইয়োরসেলফটাকে কোনোভাবে বাদ দিয়ে দিই, ইউ ক্যান এক্সপ্লেন ইট, তুমি এটা এক্সপ্লেন করতে পারবে, সেটারও কিন্তু একটা মেক সেন্স, ইটস মেক সেন্স, তাহলে একটা সেন্স তৈরি হচ্ছে। তার জন্যই এখানে দুটো কম্প্যারিজনের দুটো পয়েন্ট দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখবে। প্রথম পয়েন্ট হচ্ছে কি, রিফ্লেক্সিভ প্রোনাউন নর্মালি ভার্ব বা কোনো প্রিপোজিশনের পরে বসে, হ্যাঁ, আর এমফ্যাটিক কিন্তু মেনলি আমি এইখানটাকে একটু বাদ দিয়ে দিই, এইটা সেকেন্ড যেটা সেন্টেন্সটা আছে এটা কিন্তু তোমরা বাদ দিয়ে দেবো, কারণ এইটা যদি এখন আমি বলতে চাই তাহলে কিন্তু বেশি কনফিউশন তৈরি হবে। তার জন্য এই ইউ ইয়োরসেলফ ক্যান এক্সপ্লেন ইট, এইটা আমরা বেশি করে দেখব, এটা বেশি করে দেখব। তাহলে সাবজেক্ট এবং তারপরেই যে নাউন বা প্রোনাউন আছে সাবজেক্টের জায়গায়, তাকে ডাইরেক্টলি, তাকে সঙ্গে সঙ্গে এমফাসাইজ করছে এবং তার পাশেই বসছে ইয়োরসেলফ। আর সেকেন্ড পয়েন্ট কি বলেছে, রিফ্লেক্সিভ প্রোনাউনকে বাদ দেওয়া যায় না কোনোভাবে, বাদ দিলে সেন্টেন্স উইল লুজ ইটস সেন্স। বাট ইন কেস অফ এমপ্যাটিক প্রোনাউন্স আমরা কিন্তু এমপ্যাটিক প্রোনাউনটাকে বাদও দিয়ে দিতে পারি, সেখানে কোনো রকম কোনো প্রবলেম হবে না, দ্য সেন্টেন্স ক্যান স্ট্যান্ড স্টিল। তাহলে তখনও কিন্তু সেন্টেন্সটা ঠিকঠাকভাবেই মানে স্ট্যান্ড করে যাবে, রাইট? তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি কম্প্যারিজন। আচ্ছা, এরপর যে বাকি যেগুলো আছে সেগুলো আমরা আবার পরের ক্লাসে ডিসকাস করব, কারণ একদিনে পুরোটা আমি দিতে চাইছি না শুধু শুধু ভিডিও মানে বাড়িয়ে। তো এরকম অনেক আছে জিনিস যেগুলো আমরা পরের দিন আরও ডিটেলে পড়বো, কারণ অনেক জিনিস আছে এখন যেগুলো শিখতে হবে। দেখতেই পাচ্ছ কত জিনিস আছে এখনও। আচ্ছা, অবভিয়াসলি যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই, তো যদি মনে হয় যে হ্যাঁ কিছু আমাদের কাজে লাগছে, তাহলে অবভিয়াসলি একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগছে, শেয়ার করো, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সেটা সাবস্ক্রাইব করে দাও। এবং তোমাদের যে সিলেবাস, টেক্সচুয়াল যে সিলেবাস ক্লাস 10 এবং ক্লাস 12-এর, সেটাও কিন্তু প্যারালালি আমাদের চলছে বা চলবে। তো সুতরাং সেগুলোও তোমরা ফলো করতে থাকো, তোমাদের কিন্তু সিলেবাস খুব কম দিনের মধ্যেই এবং খুব ইফেক্টিভ ওয়েতে কিন্তু কমপ্লিট করানো হবে। এবং তার যে টেক্সচুয়াল গ্রামার এবং টেক্সচুয়াল যে রাইটিং পিসগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা কভার করাবো। সুতরাং পুরো কমপ্লিট করানো হবে, একটা জিনিসও বাদ যাবে না, জাস্ট তোমরা যেটা ফলো করতে থাকো। থ্যাংক ইউ, চলো পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।